আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মজাদার একটি কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে নতুন আলু দিয়ে দেশি মুরগি। আর এই কারিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। দেশি মুরগি রান্না করার জন্য আমি একটা মুরগিভাবে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর আজকে দেশি মুরগিটা শীতের নতুন আলু দিয়ে রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়ে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এলাচটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দিব, একটু হালকা ভেজে নেব, এতে করে একটা সুন্দর স্মেল বের হবে। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব প্রায় 4টার মতো পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। আদা রসুন পেস্ট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচের বেশি মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব একটু পানি। আর ভিউয়ার্স, আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে তারপর পানি দিয়েছি, এতে একটু কালারটা সুন্দর হবে। তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, মশলা পুড়ে যাবে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংসগুলো। এখন একটু ঢেকে দেব। দেখুন ভিউয়ার্স, মাংস থেকে বেশি পানি বের হয় না, এই জন্য আমি মাংসটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। আমি এর মধ্যে আরেকবার নেড়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু পানি, ঢেকে দিলাম। মুরগির মাংসটা অনেকখানি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু। আলুটা আমি আস্ত রেখেছি, দেখতে ভালো লাগে, আমার বাচ্চারাও খুব খুশি হয়। আর বড় আলু দিলে, নতুন আলু, সেই ক্ষেত্রে আপনি একটু কেটে দিবেন। ঢেকে দিলাম। ভিউয়ার্স, আলু আর মাংসটা ভালো করে কষানো হয়েছে। এর মধ্যে আমি 2বার নাড়া দিয়েছি। এখন দিয়ে দিব পানি। আর এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ঢেকে দিলাম।
প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর যেহেতু ভিউয়ার্স দেশি মুরগি, তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে। পাকিস্তানি বা ফার্মে মুরগি রান্না করলে এত সময় লাগে না, কিন্তু দেশি মুরগিটা একটু শক্ত থাকে, তো তাই একটু সময় নিয়ে রান্না করবেন। আমি আর 2-4 মিনিট চুলায় রেখে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।